নেক্সট আমরা যেটা দেখবো সেটি হচ্ছে যে ইউজ টু এবং বি ভার্বের সাথে ইউজ টু এর ব্যবহার। যদি ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, যদি শুধুমাত্র ইউজ টু থাকে ভার্বের বেস ফর্ম হবে। আর যদি বি ভার্ব প্লাস ইউজ টু থাকে তখন ভার্ব প্লাস আইএনজি হয়। কি হয়? বি ভার্ব প্লাস ইউজ টু থাকে তখন ভার্বের আইএনজি হয়। কি বললাম? শুধুমাত্র যদি ইউজ টু থাকে, শুধুমাত্র ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম, বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম ভার্বের সাথে আইএনজি, বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি। এখন এক্সাম্পল যেমন দেখি, আই ইউজ টু গো টু স্কুল অন ফুট। এখন গোয়ে ব্র্যাকেট দেওয়া আছে, অর্থাৎ তোমাকে এটা কারেকশন করতে হবে। এখন দেখো আই ইউজ টু এরপরে তো ভার্বের বেস ফর্মই হয়, অর্থাৎ এখানে অ্যান্সারই হবে গো। কি হবে? অ্যান্সার হবে গো। এরপর যদি আই ওয়াজ ইউজ টু, এখন দেখো বি ভার্ব বলতে বি ভার্ব যেগুলো রয়েছে, বি যে বলবে এমনটা না, এম ইজ আর ওয়াজ ওয়ার যেগুলো রয়েছে বি ভার্ব, সেই বি ভার্বের যেগুলো একটি বসলে বি ভার্ব হিসেবে হয়ে যায়। তো আই ওয়াজ ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আই ওয়াজ ইউজ টু তার মানে এটা বি ভার্ব প্লাস ইউজ টু হয়ে গেছে, তাই না? ওয়াজ ইউজ টু বি ভার্ব প্লাস এই যে বি প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু হয়ে গেছে, বি ভার্ব প্লাস ইউজ টু। এটা হলে ভার্বের সাথে কি হয়? আইএনজি, অর্থাৎ এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে ওয়াকিং। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ওয়াকিং। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়ে যাবে, অর্থাৎ বি ভার্ব প্লাস ইউজ টু হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ক্লিয়ার?